হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নিউ একটা ছোট ভিডিও নিয়ে। সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন না টেনে, কেমন হয়েছে। তাটা সত্যি কথা বলতে কি, একটা মেয়ে যখন প্রথমবার মা হয় তার আনন্দটাই অন্যরকম। তো ভালোবাসার তিনি আমার ছেলে, আমার বড় ছেলে আমাকে এত বড়টা ফুলের টব দিয়েছে। তো আমাদের খুবই ভালো লেগেছে। কার কার ছেলেরা এরকম ভালোবাসার দিন অবশ্যই এত বড় ফুলের টব দিয়ে থাকে অবশ্যই বলবেন। তো চলে আসলাম, আমরা একটা জায়গায় ঘুরতে আসছিলাম, বান্দরবন ঘুরতে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে হয় না, তাই ছোটোখাটো ছোটো ছোটো একটু করে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন, না টেনে বলবেন। ভালো হলো কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, কারণ আপনারা যদি না বলেন আমি কিভাবে বুঝবো আমার ভিডিওটা কেমন হয়েছে। তো আমরা গাড়িতে উঠে গেলাম প্রজেক্টে ঘোরার জন্য সবাই মিলে। তো আমি তো ভিডিও করতে পারতেছি না, আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও, তো উনি দিচ্ছে। সবাই খুবই হ্যাপি, সবাই অনেকটাই আনন্দিত। তো আমার মেয়েটাই প্রথমবার আসছে, আমার ছোট ছেলেটাও এই প্রথমবার আসছে। তো আমি অনেক দিন পর বের হয়েছি, তো আমি তো অনেকই খুবই খুশি। কারা কারা বান্দরবন আসছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, কারণ আমি একা আসছি কিনা। তো আমরা নেমে গেলাম প্রজেক্টে ঘুরতে যাওয়ার জন্য। এখানে একটা মন্দির আছে, এখানে আসলাম। তো আমার হাজব্যান্ড আমাকে বললো ভিডিও বানাই দিচ্ছে। তো সত্যি এর আগেও বলেছিলাম আমি আমার বাবুটার জন্য ওরকমভাবে কোনো ভিডিও বানাতে হবে না ভাই, আমি আপনাদের মতো অত প্রফেশনাল নয়। তো আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। অবশ্যই আপনারা ভালোবাসা দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোভাবে আরও ভিডিও বানাই দিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি বা ভালো ভিডিও দিতে পারি। তো সবচেয়ে বড় কথা হলো, মানুষ যখন কোথাও ঘুরতে যায় কোন হোটেলে উঠছে, কী খাওয়া দাওয়া করছে, এগুলো আমি দিই না ভাই, কারণ খাবারের ব্যাপারটা আমার নিজের থেকে খারাপ লাগে, তাই এটা আমার দেওয়া হয় না। এই জন্য ক্ষমা দৃষ্টিকে সবাই দেখবেন, খারাপ ভাববেন না। তো আমরা যখন আসলাম মন্দিরে, এখানে এসে আমি কিছু পাহাড়ের সিন নিলাম। তো আমার বাবুটা মন্দিরের ভিতর চলে গেছে, ওখানে ভিডিও করতে ঢুকতেছিলাম, তো ঢুকতে দিচ্ছে না, নিষেধ করতেছে, বলে এদের মধ্যে ভিডিও করার নিষিদ্ধ। তো আমার বাবুটা তো খুবই হ্যাপি, ও একা একা চলে গেছে উপরে, ওকে নামতে বলছি, ও নামবে না, ও ঘুরতে আছে। ওর ওকে নিয়ে যদি সারাদিনও ঘুরি তারপর ওর কোনো ক্লান্তি নেই। দেখেন ও কী দুষ্টামি, কী মজা করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওর জন্য সবাই মাশাআল্লাহ লিখে যাবেন, দোয়া করবেন আমার বাবুটার জন্য। তো আমার বাবুটাকে আমি নামতে বলছি, নামতে আসে না। সত্যি কথা বলতে কি, মা হওয়ার আগে যে একটা আনন্দটা, আর মা হওয়ার পরে যে আরও একটা আনন্দ, এটা যে মা হবে বাবা হবে সেই উপভোগ করতে পারবে যেটার আনন্দটা কি। যখন আবার পুরো সব পরিবার কোথাও বের হবে তখন আরও আনন্দ, খুবই আনন্দের একটা মুহূর্ত। তো আমার বাবুটাকে বললাম, নামতে আসে না। তো এই ফাঁকে আমি কিছু একটু ভিডিও করলাম টিকটকের জন্য। আমার খুব ভালো লেগেছে ভিডিওটা কর, তো ভাবলাম আমি কিছু ভিডিও বানাইনি, টিকটক ভিডিও। আমার আবার টিকটক ভিডিও খুবই পছন্দের, তো তাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আমার ভিডিওটা না টেনে অবশ্যই প্লিজ সবাই দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন, ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন। আমার জায়গাটা খুবই পছন্দ হয়েছে। তো আমার বড় ছেলে বলতেছে চলো অন্য কোথাও যেতে হবে, এখানে লেট হয়ে যাচ্ছে। তো আমি আবার খুব আনন্দে একটু ঘুরতেছিলাম, তো চলে গেলাম আমরা অন্য একটা প্রজেক্টে, আবার গাড়িতে উঠে গেলাম। আমরা রিজার্ভ গাড়ি নিয়েছিলাম, আমাদেরকে তিনটা না চারটা প্রজেক্ট দেখানো হয়েছে। তো আমি তিনটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করছি, আর একটা করতে পারিনি। আসলে ছোট বাবু থাকলে বোঝা যায়, কারণ আমার আলাদা করে কোনো ক্যামেরাম্যান নেতৃত্ব, এই জন্য নিজেরটা নিজেরই ছোট ছোট করে একটু করেছি, আপনাদের সাথে আমার ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করেছি। কারণ প্রতিটা মানুষই চায়
তার ভালো লাগার কিছু মুহূর্ত তুলে রাখে বা শেয়ার করে, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলে আসলাম আমরা আর একটা প্রজেক্টে। এখানে এসে তো খুবই হ্যাপি, আমার অনেক ভালো লেগেছে। আমার বড় ছেলে তার ছোট ভাই একে নিয়ে দেখেন কি করতেছে, তোর বাবা আবার ধরতে আছে বড় ছেলে, এখন আবার ওর বাবাও যাচ্ছে। দেখেন এরা বাপ ছেলেরা যেখানে যায় ওখানে খুবই আনন্দিত, মানে কি বলবো। তো আমার বাবুটা আবার খেলনা দেখলে লোভ সামলাতে পারে না, ওই খেলনায় উঠে গেল। বড় ছেলে আবার এই সাইড দিয়ে করতেছে। তো আমি এখানে এসে পাহাড়ের কিছু সেলফি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো এই জায়গাটায় খুবই চেষ্টা করেছিলাম এত উঁচায় যাওয়ার জন্য, তো ছোট বাবুর জন্য আর যেতে পারিনি, কারণ আমাদের সাথে আমরা পুরো যারাই ছিলাম সবাই হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। তো আর আমাদের আর সম্ভব হচ্ছিল না হাঁটতে হাঁটতে, কারণ যারা বান্দরবন আসছে তারাই জানে কি পরিমাণ হাঁটতে হয়, ঘুরতে হয়। তো হাঁটতে হাঁটতে প্রচুর পা ব্যথা হয়ে গেছিলো। তো এদিকে আরেকটা প্রজেক্টে চলে আসছি। আমি তো এই ব্রিজটার উপরে, ঝুলন্ত ব্রিজটার উপরে উঠে প্রচুর পরিমাণ ভয়ও পাচ্ছি, আবার আনন্দও লাগতেছে। তো আমি ওই পারে যাব, এটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। আমি প্রচুর পরিমাণ ভয় পাচ্ছিলাম যে আমার বড় ছেলে মেয়ে চলে গেছে। তো আমার হাজব্যান্ড বলতেছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো ভাবলাম হাজব্যান্ড যে জায়গায় বলতেছে অবশ্যই যাওয়াটা দরকার। তো বাবুটাকে নিয়ে একটু দোলনায় উঠলাম। আমার একটু একটু যে ভিডিও করেছিলাম আজ এই পর্যন্ত এই ভিডিওটা করা হলো, কারণ আমি অনেক বেশি ভিডিও করতে পারিনি, হালকা পাতলা কিছু ভিডিও করেছি তাই। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আর আপনাদের এত খারাপ খারাপ ভিডিও দিতে পারি। কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।